নমস্কার, আপনারা দেখছেন বিপি নিউজ বাংলা। আমরা এখন দাঁড়িয়ে আছি মন্দির কালী মন্দির, ঐতিহ্যপূর্ণ কালী মন্দির, যেখানে যেখানে প্রতি বছর সিদ্ধেশ্বরী মায়ের পূজা করা হয়। দেখতে পাচ্ছেন মানুষ আসছে, কেউ সেলফি তুলছে মায়ের, কেউ ধূপ দেখাচ্ছে। আজকের এই শুভ দিনে তারা মায়ের কাছে প্রণাম করছেন এবং মাকে তাদের মনস্কামনা জানাচ্ছেন। এবং এই পুজোকে ঘিরে রয়েছে নানান রহস্য। কিভাবে মা এখানে এলো, কিভাবেই বা মায়ের এখানে প্রতিষ্ঠা হয়ে পুজো শুরু হলো, তার সম্পূর্ণ ইতিহাস থেকে শুরু করে সম্পূর্ণ তথ্য আপনাদের তুলে ধরবো। এখন আপনাদের দেখাচ্ছি অসংখ্য মানুষ আসছেন ধূপবাতি নিয়ে, দেখা যাচ্ছে বাতাসা ছড়ানো হচ্ছে এবং মায়ের এখনো পূজা আরম্ভ হয়নি। প্রায় অসংখ্য দর্শনার্থী এসছেন, মায়ের ভক্তরা এসছেন, তারা কিন্তু এখানে দাঁড়িয়ে তাদের মনস্কামনা জানাবার চেষ্টা করছে। আমাদের বাপ ঠাকুরদার আমল থেকে তারাই আগে ওই পাশে দেখবেন রামকৃষ্ণ বাড়ি বারোয়ারি, ওইখানেই পুজোটা হতো। একটাই পুজো হতো এবং সেই সময় কতিপয় যুবক গ্রামের লোকেরা, ছেলেরা, তারা বললো যে শুধু ওইখানে হবে, আমরা ওইখানে গিয়ে পুজো দেবো। সেই ইয়েতে ওখান থেকে কাঠামো চুরি করে নিয়ে এসে এইখানে আমাদের মন্দির বারোয়ারি পুজো। তখন এত বড় মন্দির টন্দির হয়নি, এটা 95 সালে এই মন্দির স্টার্ট হয়। তার আগে আমাদের একটা এমনি ঘর মতো ছিল, সেই ঘরের মধ্যেই আমাদের এখানে পুজো হতো। আর এইটা আমরা আনুমানিক 1238 সালে আমাদের মন্দির বারোয়ারি তৈরি হয়েছে। আমারই দেখতে দেখতে প্রায় 50 বছরের উপর আমি একাধিক ক্রমে সেক্রেটারি, উপদেষ্টা মন্ডলীর সদস্য, ঠিক আছে। এইসব সবাইকে নিয়েই আমরা এই বারোয়ারি চালাই। মায়ের মহিমা বলতে কি, যারা বুঝেছে আর কি, তারা মাকে পুজো টুজো দেন, এ করেন। এমনি আমাদের এখানে মনোয়ারা দিয়ে আমরা পুজো টুজো দিই, বা এমনি নৈবেদ্য হয়। আর এটা হচ্ছে যে এখানে প্রায় 10 থেকে 12 হাজার লোকের সমাগম হয়। আদি মায়ের কাছে, অর্থাৎ রামকৃষ্ণ বাটি 239 বছরে পদার্পণ করেছে এই পূজা। আর সেই মায়ের কাছে আমরা এসেছি, অর্থাৎ এই যে রামকৃষ্ণ বাটি বারোয়ারি সিদ্ধেশ্বরী মাতা কমিটির সদস্যদের কথা বললাম এবং ইতিহাসটা আমরা জানার চেষ্টা করলাম। প্রতি বছর এখানে বহু মানুষের সমাগম ঘটে এবং পাশেই দেখতে পাচ্ছেন মা সিদ্ধেশ্বরী, মাকে প্রায় মালা পরানো হচ্ছে এবং অসংখ্য দর্শনার্থী মায়ের যে যারা ভক্তি সহকারে মাকে পূজা দেন এবং যারা মাকে ভক্তি করেন, এলাকার সমস্ত বাসিন্দারা মিলে মায়ের পূজা গড়ে তোলেন ঠিক এই রামকৃষ্ণ বাটির এই যে মন্দিরে। এবং সব থেকে বড় কথা, আমাদের যে বাঙালির মহা উৎসব যাকে বলা হয় দুর্গাপূজা, সেই দুর্গাপূজার থেকেও এই কালী পূজা অত্যন্ত তাদের কাছে সবথেকে প্রিয় এবং সব থেকে আনন্দের কালী পূজা উৎসব বলে তারা কিন্তু এমনটাই দাবি করছেন। কার্যত দেখতে পাচ্ছেন মানুষের ভিড়, মানুষ আসছেন, দাক্ষিণাত্য দিচ্ছেন। আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, অসংখ্য মহিলারা তারা বিল্লপত্র তারা হাতে নিয়ে তারা বিল্লপত্র, মায়ের যে আনুষঙ্গিক যে জোগাড় তারা করছেন এবং দেখতে পাচ্ছেন ঠাকুর মশাই থেকে শুরু করে ফুলের মালা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্যবস্থা করা হচ্ছে, কারণ মাকে পূজা দেওয়া হবে এবং ভাই তারা সেবা দিচ্ছেন। মাকে সম্পূর্ণ ফুলের মালায় আবৃত করা হচ্ছে এবং ভক্তি করে মাকে তাদের যে ভক্তি শ্রদ্ধা মাকে অর্পণ করছেন। কেউ হাত জোর করে নমস্কার করছেন, কেউ আসছেন তাদের নিজের মনস্কামনাকে একবার জানাবার জন্য। দেখতে পাচ্ছেন মা সম্পূর্ণ সোনার অলঙ্কারে আবৃত হয়ে, মা ফুলের সাজে আবৃত হয়ে মা কিন্তু প্রস্তুত হয়ে গেছে তার ভক্তদের সেবা পাওয়ার জন্য। সেই প্রতিবেদন তুলে ধরলাম বিপি নিউজ বাংলার পর্দায়।
দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন।